হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনারা ভালো লাগবে। তো রান্নার ফাঁকে ভাবলাম আর কি আপনাদের সাথে একটা শেয়ার করে নিই রেসিপি আলাদাভাবে। তো এই তো এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল, তারপরে দিয়েছি 2 চা চামচের মতো চিনি আর 2 চা চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ইস্ট। তো আমি এখানে আজকে তৈরি করব প্যাটিস, প্যাটিস কিনা জানি না, বাট আমি একটু ডিফারেন্ট করে আর কি এই তৈরি করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি, নিয়ে একটা ডো তৈরি করে নেব। অনেকে আছে যে গরম পানি দিয়ে ডোটা তৈরি করেন, তো আসলে আমি আজকে ঠান্ডা পানি দিয়েই এই ডোটা তৈরি করবো। আর যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি, তো এই জন্য এটাকে ডেকে প্রায় 3-4 ঘন্টার মতো গরম স্থানে রেখে দেবো। গরম স্থান বলতে কি, আমি চুলার পাশেই রেখে দেবো, যেহেতু এখন রান্না বাড়া মাত্র করেছি, তো চুলাটা গরম আছে, এই জন্য রেখে দেবো। তো উপর থেকে হালকা একটু তেল দিয়ে তারপর এটাকে ডেকে দিয়েছি। তো এই তো প্রায় 4 ঘন্টা পরে, আমি 2 ঘন্টা পর এটাকে আবার ভালো করে মাখিয়ে আবার ডেকে রেখেছিলাম। আমি একবারে মাখিয়ে আমার এই ডোটা পারফেক্ট হয় না। আমার দেখা যায় কি, আমি যদি 2 ঘন্টা এই ডোটা মাখিয়ে 2 ঘন্টা রেখে তারপরে আবার মাখিয়ে আরও 2 ঘন্টার জন্য রেখে দিই, তাইলে আমার এই ডোটা পারফেক্ট হয়। তো আমি এইরকমই আসলে করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ডোটাকে আবার ভালো করে মেখে, এই ডোটা যত বেশি মেখবে তত বেশি ডোটা পারফেক্ট হবে, যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এখানে আমি এই ছোটো ছোটো পোষণ করে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি প্যাটিস তৈরি করব, তো সে অনুযায়ী আমি ছোটো ছোটো করে একটু পোষণ করে ভাগ করে নিয়েছি। আর এখানে 1.5 কাপ ময়দা দিয়ে আমার প্রায় 9টা প্যাটিস হয়েছে। তো এই তো একটা পোষণ আমি নিয়ে নিলাম, আর সামান্য একটু ময়দা দিয়ে জাস্ট রুটির মতো একটু এই বড় করে একটু করে নেব। এত বেশি বড় করব না, আমরা যে রেগুলার যে রুটি খাই ঠিক সেই রকমই একটা সাইজ করে নেব আর কি। আর রুটিটা অবশ্যই একটু হালকা ভারী হবে, একবারে পাতলা করা যাবে না। তো এইরকম করে তারপরে আমি এখানের মধ্যে দিয়ে দেব সবজি। আপনারা চাইলে এখানে সবজি দিতে পারেন অথবা মাংস ব্যবহার করতে পারবেন। তো ওখানে আমার কাছে মাংস ছিল, তো এই জন্য আমি মাংসটাই ব্যবহার করে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে সবজিও ব্যবহার করতে পারেন, সব আছে না, ওই আলু বা এই ফুলকপি ওগুলো দিয়ে সবজি তৈরি করেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এক সাইডে দিয়ে তারপরে অন্য সাইডটা আমি চাকু দিয়ে কেটে নিয়েছি একটা হালকা একটা ডিজাইনের জন্য আর কি বলতে পারেন। এটা চাইলেও এই ডিজাইনটা দিতে পারেন, না চাইলে এমনিতেও করে নিতে পারেন, বাট দিলে এই ডিজাইনটা অনেক বেশি আকর্ষণীয় হয় খাবারটা। তো এটা দেখলেই আসলে বুঝতে পারবেন। আর এটা তো কোনো হার্ড কিছুই না, খুবই ইজি। আর যে কোনো খাবার দেখা যায় কি, দেখতে যদি আকর্ষণীয় হয়, খেতে এমনিতেই মন আরও ভরে যায় আর কি। তো এই তো এরকম একটা ডিজাইন দিয়ে তারপরে আমি করে নেব। আর এখানে আমি নিয়েছি কেকের যে মোল্ডগুলো আছে, ওগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এগুলো আমি চুলায় তৈরি করব, এই জন্য আসলে এই মোল্ডগুলোই আমার প্রয়োজন হবে। তো এখানে আমি 2টা মোল্ড নিয়েছি, যেহেতু আমি এই 9 পিস করব, এই জন্য আমার মোল্ডটা একটু বড় লাগবে আর দুটো লাগবে, এই জন্য এই 2টাই নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে কেকের মোল্ডগুলো সবথেকে বেস্ট হবে, এই জন্য ওগুলাই নিয়েছি। তো যাই হোক, আমি এরকম করে সবগুলা বানিয়ে নেব। এই নাস্তাটা চাইলে সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন, অথবা এই বিকেলে চায়ের সাথেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এটা হতেও তেমন বেশি সময় লাগে না, জাস্ট ডোটা যদি আগে থেকে মাখিয়ে রেখে দেওয়া যায়, তাইলে এটা হতে তেমন বেশি সময় লাগে না। তো যাই হোক, এই সেম ডিজাইন দিয়ে আমি সবগুলা তৈরি করে নেব। আর এখানে চাইলে ডিফারেন্টভাবেও বানানো যাবে, এই ডিজাইনটা যে দিতে হবে তেমনটা না। আমার জাস্ট এই ডিজাইনটা দেখতে খুব সুন্দর লেগেছে, এই জন্য আমি এই ডিজাইনটাই দিয়েছি। আর ডিজাইনটা আমার কাছে খুবই ইজি লেগেছে আর কি, এই জন্য। তো যাই হোক, এই তো আমার সবগুলো হয়ে গিয়েছে। আর আমি 2টা মোল্ডেই তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন এগুলাকে আমি একটু রেখে দেবো এই সাইডে, যেহেতু ইস্ট ব্যবহার করেছি, এটা ফুলে আর একটু বড় হবে সাইজে। তো এই জন্য রেখে দিয়েছি প্রায় 30 মিনিটের জন্য। আর এখন এখানে আমি উপর থেকে ব্রাশ করে নেব। এখানে নিয়েছি আমি ডিমের কুসুম, তো এই একটা ডিমের কুসুম নিয়েছি। তারপর এখানে নিয়েছি ধনিয়া পাতা, তো ধনিয়া পাতার মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিব। তো তারপর এখানে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচের মতো সস। এইটা ব্যবহার করলে কি হয়, উপরে সুন্দর একটি কালার আসে এই পেটিসের। যেহেতু এটা চুলায় তৈরি করব, আসলে চুলায় তৈরি করলে দেখা যায় কি সেই রকম একটা কালার আসে না, এই ওভেনে বেক করলে যেরকম একটা কালার আসে সেটা চুলাতে কখনো আসে না। তো এই জন্য আসলে এখানে আমি ডিমের কুসুমটা নিয়েছি, তারপরে নিয়েছি সস,
আর ধনিয়া পাতাটা দিয়েছি, কারণ দেখতে এটা আরও সুন্দর লাগবে, যেহেতু সবুজ একটা লুক আসবে আর কি। তো এই তো উপর থেকে দিয়ে দেবো, আর ব্রাশ দিয়ে আমি হালকাভাবে চারিদিকে ব্রাশ করে নেব। তো সবগুলোতেই এরকম করে লাগিয়ে দেবো, তাইলে এটা মানে বেক করার পর দেখা যাবে কি সুন্দর একটা কালার আসবে। এই জন্য আসলে এটা আর কিছুই না। আপনারা যদি এটা মনে করেন যে এটা দেওয়া প্রয়োজন নেই, না চাইলে নাও দিতে পারেন, বাট দিলে খুব সুন্দর একটা এই লুক আসবে আর কি। তো এই জন্য তো যাই হোক, এই তো সবগুলোর উপরেই আমি সমানভাবে দিয়ে দিয়েছি। আর এই 9টা কভার করতেই আমার একটা ডিমেরই প্রয়োজন হয়েছে। তো তারপরে উপর থেকে দিয়ে দিব সাদা তিল। তো আমি আসলে এই ভুল করে মানে সবগুলোর উপরেই আর কি সাদা তিল দিয়ে দিয়েছি। আমার নাজাত ও আসলে এই তিলগুলো পছন্দ করে না। বিস্কুটেও দেখা যায় কি অনেক সময় সাদা তিল অথবা কালা তিল থাকলে ও এটা খেতে চায় না। তো পরবর্তীতে দেখা গিয়েছে কি ও এইটা খেতে চায়নি, কারণ উপরে দিয়ে যেহেতু তিলটা দিয়ে দিয়েছি। তো আসলে আমারই মিস্টেক হয়ে গিয়েছে। আমি যদি একটা অথবা দুটা তিল ছাড়া করে নিতাম তাহলে ও ইজিভাবে খেয়ে নিত। তো যাই হোক, এখন আমি এগুলা বসিয়ে দেবো। এই তো চুলাতে আমি এই 10 মিনিটের মধ্যে এটা বসিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভিতরটা একটু গরম হয়ে যায়। এই জন্য 10 মিনিটের মতোই হবে আমি রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই মোল্ডগুলা দিয়ে দিব, দিয়ে ডেকে রেখে দেব। আর এগুলা হতে প্রায় এই 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। আর আসলে এটা চুলার উপর নির্ভর করে, অনেকের চুলার আছে যে এই হিটটা একটু বেশি থাকে, আর অনেকের আছে যে কম থাকে। এই জন্য তো আমি একবারে লো আগুন দিয়েই বেক করলেও আমার এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এটা কীরকম হয়েছে। দেখুন উপরে আমি এই ডিমটা আর ধনিয়া পাতা দেওয়ার কারণে কি সুন্দর একটা মানে লুক আসছে। মানে এইরকম হতো না, শুধু সাদাই থেকে যেত যদি এই ডিমের কুসুমটা ব্যবহার না করতাম তাহলে। তো দেখুন ডিমের কুসুমটা ব্যবহার করার কারণে হুবহু এটা দেখতে মনে হচ্ছে যে এটা এই ওভেনে বেক করা হয়েছে, ঠিক সেই রকমই। তো যাই হোক, এই তো আমার সবগুলো একসাথে হয়ে গিয়েছে। আর এখন আপনাদের সাথে একটা ভেঙে মানে দেখিয়ে দিব ভিতরটা আসলে কীরকম হয়েছে। যেহেতু দেখতে অনেক সুন্দর, ভিতরটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করে দেখাই। আর দেখুন পিছন দিকও পুরোপুরিভাবে পারফেক্টলি হয়েছে। আসলে এরকম চাইলে করে তৈরি করে খাওয়া যায়। বাজারে কিনা জিনিস আসলে খুব কম খাওয়াটাই আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আসলে আমরা তো ওই জিনিসগুলা বুঝি না, দেখা যায় কি কিনাটাই আমরা খুব বেশি পছন্দ করে খাই। তাইলে বাসাতে এরকম বানিয়ে বাচ্চাদের অথবা নিজে খেলেও আসলে স্বাস্থ্যের জন্য উপকারী, অনেকটাই মানে হয় আর কি। তো যাই হোক, এই তো আমাদের সবার জন্য চাটা নিয়ে নিয়েছি। তো চায়ের সাথে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর নুসরাতকেও দিয়ে দিয়েছি, ও এটা খুব পছন্দ করে খেয়েছে, যেহেতু এটা ব্রেডের মতো এই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা পর আমাদের লাগাবাড়িতে একটা বার্থডে পার্টি ছিল আমাদের ভাতিজার ছেলে, মানে আমাদের নাতি ওর। তো ওই বার্থডেতেই যাচ্ছি। আসলে আমরা জানতাম না, ওরা হঠাৎ ফোন করে বলতেছে, তো এই জন্য আর কি যাওয়া হচ্ছে। তো এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গিয়েছে। ওরা একটু লেটই বার্থডেটা সেলিব্রেট করেছে, কারণ তারা সবাই বারাত, তো এই জন্য আর কি একটু লেটই ঘরে আসছেন সবাই দোকান থেকে কাজ শেষ করে। তো এই জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো এই তো যাচ্ছি আমি, সঞ্জু, নাজহাত, তারপরে আমার ভাতিজা। তো আমরা 4 জন যাচ্ছি, নুসরাত আমার কুলে। তো এই তো তাদের এখানে চলে আসছি। বার্থডেটা শেষ করেই আমরা বাড়িতে তারপরে চলে যাব। তো এখানে ওরা বেলুন ফুলিয়ে রেখেছে। আর ওর ফার্স্ট বার্থডে, আমাদের যে নাতি, ওর ফার্স্ট বার্থডে ছিল। তো এই তো ওকে বসিয়ে রাখা হয়েছে। ও শুধু মানে বসে থাকতে চায় না, নেমে চলে আসে। আবার দেখা যায় কি আবার ওকে বসিয়ে রাখা হয়, ও আবার চলে আসে, এরকম করে আর কি। তো যাই হোক, সিম্পলের মধ্যে ওরা একটু বেলুন লাগিয়ে নিয়েছে, তারপরে এই কিছু হ্যাপি বার্থডে লেখা ওগুলো মানে লাগিয়ে নিয়েছে আর কি। তো সিম্পলের মধ্যে যা হয় আর কি। আসলে সব জিনিসগুলো যে হাই ফাই করে করতে হবে তেমনটা না, সিম্পলের মধ্যে অনেক সময় অনেক সুন্দর করা যায় আর কি। তো এই তো মানে বার্থডে বয় বসে আছেন, ওকে বসে রেখে সবাই ওর পিকচার নিচ্ছেন। আমিও ভাবলাম যে হালকা একটু ভিডিও করে ফেলি, আপনাদের সাথে শেয়ার করে নেব। তো ওই তো ওর দাদার কুলে বসে আছে, সাইডে ওর নানা আছেন, ওর আরেকজন দাদা আছেন। তো সবাই মিলে ওর সাথে আর কি পিকচার তুলতেছেন। আর মানে ওকে আর কি ওই সব কিছু দেখার জন্য ও তো পাগল হয়ে গিয়েছে ওইটা কাটার জন্য। মানে বেলুন দেখে ও খুব খুশি। অনেক বাচ্চারা আছে না কান্নাকাটি করে, বাট ও কান্নাকাটি করে নাই, বা অনেকটাই মানে নিরাই বসেছিল আর কি।
ওর নানা দাদা সবাই ওর সাথে পিকচার তুলতেছেন। মানে আসলে এই পিকচারগুলাই স্মৃতি হয়ে থাকবে। দেখা যায় কি অনেক সময় এই বাচ্চারা ছোটো থাকলে এইগুলো তো আর মনে থাকে না, তাইলে ওরা বড় হয়ে পিকচারগুলো দেখলে ওদের একটা মানে মেমোরেবল হয়ে থাকে আর কি। এই জন্য আসলে এই পিকচারগুলো ভিডিওগুলো করা। তো এই তো ওর ওর নানা আর ওর দুইও দাদা, তারা তিনজনই একসাথে গিয়েছেন। তো সবাই মিলে ওরা পিকচার তুলে নিচ্ছেন। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।